আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা টেক নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের দিনে নাম্বার 1 টেক নিউজটা হলো টেলিটক আগামী ডিসেম্বর মাসের 12 তারিখ থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন কিছু জায়গায় আর কি 5G নেটওয়ার্কের আওতায় নিয়ে আসবে, অর্থাৎ 5G ইন্টারনেট 5G নেটওয়ার্ক আমরা ইউজ করতে পারবো কিছু জায়গায়। যাই হোক, সো সেই ডিসেম্বর 12 তারিখ আসে তো বেশি দিন না, আজকে আবার টেলিটক তাদের 5G নেটওয়ার্কের স্পিড টেস্ট করতে গিয়েছিল। তখন স্পিড টেস্ট করতে যে ডাউনলোড স্পিড পেয়েছে 1500 Mbps এর মতো, আপলোড স্পিড যদিও তুলনামূলকভাবে অনেক কম পেয়েছে, সেটা কোনো বিষয় না, বিকজ বেটা টেস্টিং একটু আপস অ্যান্ড ডাউন থাকে, বাট বেশ ভালোই লেগেছে এটা দেখে। তবে আশা করতেছি আমরা বেশ ভালো স্পিডই পাবো আমরা 5Gতে। 4Gতে আমরা খুব একটা পাইনি, তবে অনেক ইমপ্রুভ হয়েছে 3G থেকে। 5Gতে হতে পারে আমরা রাইট নাও যে অবস্থা আছে তার থেকে হয়তো একটা ভালো ইমপ্রুভমেন্ট পাবো, এবং সেটা আমরা আগামী ডিসেম্বর মাসের 12 তারিখ থেকে টেলিটকের ইন্টারনেট অর্থাৎ টেলিটকের 5G নেটওয়ার্ক উপভোগ করতে পারবে। আমাদের আজকের দিনের সেকেন্ড টেক নিউজটা হলো, এটা অনেকটা স্যাড নিউজের মতো। সেটা হলো স্যামসাং অফিসিয়ালি ডিক্লেয়ার করলো যে তাদের গ্যালাক্সি অর্থাৎ তাদের যে নোট সিরিজটা রয়েছে সেটা তারা আর কন্টিনিউ করবে না। স্যামসাং গ্যালাক্সি নোট সিরিজ আমরা আগামীতে আর দেখতে পারবো না। তাদের নোট 20টাই ছিল সর্বশেষ ফোন, অর্থাৎ নোট 20 আলট্রা আর কি। আগামীতে তাদের কোনো ফোন আসবে না, এবং তাদের পাইপলাইনেও কোনো প্ল্যান নেই নোট সিরিজের আর ফোন আনার জন্য। এটা স্বয়ং স্যামসাংয়ের তরফ থেকেই জানানো হয়েছে। এবং আমাদের আজকের দিনের এরপরের নিউজটা হলো অ্যাপলের তরফ থেকে বলা হচ্ছে যে তারা অগমেন্টেড রিয়েলিটি নিয়ে এখন খুব ধুমসে কাজ করতেছে। এমনও হতে পারে তারা অগমেন্টেড রিয়েলিটি অর্থাৎ ভিআরকে এত ইমপ্রুভ করবে, ভবিষ্যতে হয়তো বা আইফোনের পরিবর্তে তারা এআরই নিয়ে আসবে। এআর রিলেটেড মানে বুঝতে পারতেছেন, মানে যে ভিআর যেটা আমরা পরে বিভিন্ন রকম গেমস খেলি এখন যেটা করি আর কি, সেটা নিয়ে তারা এখন খুব অন ডেপথে রিসার্চ করতেছে। তো তারা বলতেছে আইফোনের পরিবর্তে আগামীতে তারা ভিআর নিয়ে আসবে। সো ভিআরের যুগ আসতেছে, ফেসবুকের অকুলাস আসবে খুবই সুন, যেটা অলরেডি এসেছে, বাট পুরোপুরিভাবে আমরা মনে করেন যে ভিআর বা অগমেন্টেড রিয়েলিটি এই জিনিসগুলোর ব্যবহার আমরা দেখতে পাবো ধরে রাখেন 2023 সালের মধ্যেই। ততদিনে পদ্মা সেতু ওপেন হয়ে যাবে, সো আপনি পদ্মা সেতু পার হবেন আর ভিআর দিয়ে গেমস খেলবেন। যাই হোক, আমাদের আজকের দিনে এরপরের নিউজটা হলো Oppo Reno 7 কিন্তু চায়নাতে লঞ্চ হয়েছে। 3টা ফোন লঞ্চ হয়েছে, Oppo Reno 7, Reno 7 Pro, একটা হলো Reno 7 AC। এর মধ্যে AC সেটা আসছে Dimensity 900 সিরিজের কোনো একটা প্রসেসর দিয়ে, আর যেটা শুধু Reno 7 সেটা এসেছে হলো Snapdragon 778 প্রসেসর দিয়ে, আর Reno 7 Proটা এসেছে হলো Dimensity 1200 প্রসেসর দিয়ে। এবং 3টা ফোনেরই কিন্তু প্রাইস একটু বেশি, কারণ Reno 7 এর প্রাইস আমি যেটা দেখলাম চায়নায় যে টাকা আছে সেটা যদি আমি কনভার্ট করি বাংলাদেশি টাকায় তাহলে মনে হয় 40,000 টাকার মতো হয়। সো বাংলাদেশে যদি এই ফোনটা আসে তাহলে দেখা যাবে ট্যাক্স ভ্যাট এগুলো দিয়ে 45 থেকে 50,000 টাকা হবে, আর প্রোটার দাম প্রায় 60,000 টাকার কাছাকাছি হবে। সো যেটা আমরা আগে বলেছিলাম যে Oppo Reno 7 এর প্রাইস অনেক বেশি হবে। সো হাই প্রাইসই লঞ্চ হয়েছে চায়নাতে, বাংলাদেশে হতে পারে 5 থেকে 6 মাস পরে বাংলাদেশ মার্কেটে আমরা এই ফোনটা দেখতে পাবো। মানে ইন্ডিয়ায় লঞ্চ হওয়ারও 2-3 মাস পরে বাংলাদেশে এসে এই ফোনটা লঞ্চ হয়। তবে বাংলাদেশে Reno 7 লঞ্চ হওয়ার আগে Oppo F21 সিরিজের ফোন লঞ্চ হবে, যেটা খুবই ইন্টারেস্টিং একটা ফোন Oppo তরফ থেকে শুনতে পাচ্ছি, বাট এক্সাক্ট লিক্স পাইনি তো তাই শেয়ার করতে পারছি না ওই ফোনে কি থাকতে পারে। দেন আমাদের আজকের দিনে আরেকটা ইন্টারেস্টিং নিউজ হলো Redmi Note 11 4G মোবাইলটা লঞ্চ হয়েছে। এটা কিন্তু নতুন, যেটা আমরা Note 11 সিরিজ দেখেছি সেগুলো ছিল 5G, বাট এটা হলো 4G ভেরিয়েন্ট। এটা লঞ্চ হয়েছিল চায়নায় 999 ইয়েনে, অর্থাৎ বাংলাদেশি টাকা যদি কনভার্ট করি 13,000 টাকার মতো হয়, বা তার থেকে একটু বেশি হবে। সো ধরে নিলাম এটা বাংলাদেশে 15-16,000 টাকা আসতে পারে, যদিও Xiaomi রিসেন্টলি বাংলাদেশে অনেক হাই প্রাইসে ফোন আনতেছে, জানি না কেন। সো এই ফোনটা কিন্তু খুব একটা স্পেশাল ফোন না। Redmi Note 11 সিরিজের সাথে এই Note 11 4Gর খুব একটা মিল নাই। এই Note 11 4Gটা হলো Redmi 10 এর মতো। সো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো Redmi Note 11 4Gটা আপনারা যদি কিনতে চান সেটা না কিনে Redmi 10টাই কিনতে পারেন, আনঅফিশিয়ালি পাওয়া যায় এই 15-16,000 টাকা প্রাইস রেঞ্জে, বিকজ অলমোস্ট সেম কনফিগারেশনই। বাট Redmi Note 11 যেটা 5G ভেরিয়েন্ট 3টাই, ওই ফোনগুলো আবার ডিফারেন্ট করেছে Redmi 10 বা Redmi Note 10 এর থেকে স্লাইটলি, খুব বেশি না স্লাইটলি, বাট স্টিল আউটলুক অনেক সুন্দর। ইভেন Redmi Note 11 4Gর আউটলুকটা দেখতেও কিন্তু অনেকটা Redmi 10 এর মতো, জাস্ট ক্যামেরার সাইডটা হয়তো একটু ডিফারেন্ট, এছাড়া সব কিছুই সেম। এবং আমাদের আজকের দিনের সর্বশেষ নিউজটা হলো Realme GT2 Pro একটা ফোন আসতে যাচ্ছে। ফোনটার রেন্ডার আউটলুক আমরা খুব একটা পাইনি, বাট তারা বলতেছে যে তারা AnTuTu স্কোর চেক করেছে, সেখানে 10 লাখের উপর স্কোর এসেছে। সেটা হলো রেকর্ড ব্রেকিং। আমি জানি না এর আগে 10 লাখের উপর স্কোর পেয়েছে এরকম কোনো ফোন আছে কিনা, মানে আমার ঠিক এই মুহূর্তে মনে আসছে না। এটাই সম্ভবত বিশ্বের প্রথম কোনো ফোন হবে। প্রাইস সম্ভবত বাংলাদেশি টাকায় 55 থেকে 60,000 টাকা হবে। প্রসেসর হিসাবে থাকলো স্ন্যাপড্রাগনের 888 প্রসেসর, বাট ফুল কনফিগারেশন আমরা ক্লিয়ারলি জানতে পারিনি। বাট যেটা হলো সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, AnTuTu স্কোর 10 লাখ, এটা কিন্তু অনেক বিশাল একটা বিষয়। এখন বাস্তবে কেমন হয় এটা জানা যাবে কিছুদিন পর, বিকজ রিয়েলমি কিন্তু
যাদের জিটি ফোনটা যখন লঞ্চ হয়েছিল তখন তারা কিন্তু ফেক একটা AnTuTu স্কোর দেখিয়েছিল, যার কারণে কিন্তু রিয়েলমিকে ব্যান করে দেওয়া হয়েছিল 3 মাসের জন্য, মানে জিটি সিরিজের জন্য ব্যান ছিল 3 মাস, যে ওরা AnTuTu স্কোর চেক করতে পারবে না। সো এইবারও যদি এরকম ফেক না হয়, যদি রিয়েলি 10 লাখ AnTuTu স্কোর হয়, তাহলে এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। তো ফোনটা হতে পারে এই মাসে তো আর আসবে না, আগামী ডিসেম্বর বা জানুয়ারি মাসে আসবে, বা তার আগে যদি আমরা রেন্ডার লিক্স বা আর কি থাকতে পারে কনফিগারেশনে সেটা জানতে পারি, তাহলে আপনাদের সাথে শেয়ার করবো। সো আজকে তাহলে এই পর্যন্তই। কেমন লাগলো আমাদের আজকে টেকনিক্স ভিডিও, সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে শেয়ার করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।